যারা আমার চেয়ে বেশি রাজনীতি বোঝেন তাদেরকে আমি রাজনীতি শেখাবো না, শুধু একটি কথা বলবো, আপনারা বোঝেন বেশি, ভুলও বেশি করেছে। বিগত 15 বছর আপনাদের ভুলই আপনারা ক্ষমতার মস্তক থেকে দূরে ছিলেন। আজকে যদি নিজেরা অভিজ্ঞ বা আমার বয়সের চেয়ে আপনার বয়স বেশি, আপনার রাজনীতির বয়স আমার বয়সের চেয়ে বেশি ঘোষণা দিয়ে বসেন, পেশাব করে মুছে ফেলতে চান, কিচ্ছু বলার নেই। কিন্তু এই ভুলগুলো আপনারা করছেন বলেই আজকে আমাদের এই দুর্দশার সৃষ্টি হয়েছে। তাই বলবো, তৃতীয় পক্ষের ইঙ্গিতে কেউ নাচবেন না। ইউনূস সরকার চলে গেলে বুঝতে পারবেন এমনও হতে পারে এই দেশে তৃতীয় কেউ ক্ষমতা বসে পড়তে পারে, না বিএনপি, না জামাত, না ইউনূস, না এনসিপি। তখন কার কাছে নির্বাচন চাইবেন? গত 15 বছরে নির্বাচন চেয়েছিলেন, নির্বাচন দিছে? গত 15 বছর শুধু নিজের পিঠটা বাঁচাবার চেষ্টা করে আপনার পিঠটা বাঁচছে না। আপনাদের জেল, জুলুম, মার পিট, গুম, খুন, ক্রসফায়ার, আয়নাগর, কোনো জায়গা থেকে বাঁচতে পারেননি। একটা ফেসবুক পোস্টের জন্য গুম হয়ে যেতে হয়েছে। স্বাভাবিক একটু বিরোধী মতের হওয়ার জন্য আমাদের মতো বহু মানুষকে দেশ ছাড়তে হয়েছে। তাই বলছি, একটু চিন্তা করেন 15 বছরের দিকে। আপনাদেরকে সঙ্গে নিয়ে তৃতীয় পক্ষ ইউনূস সরকারকে সরাবে, কিন্তু আপনাকে বসাবে, অথবা আপনাকে বসালো 6 মাস পর আপনাকে ছুড়ে ফেললে আপনার পাশে কেউ দাঁড়াবে না, কারণ আপনি জাতির বেঈমান বা জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তাই ইউনূস সরকার জুন, জুলাইতে বা ডিসেম্বরে যখনই নির্বাচন, আমরা মনে করি এটা শক্ত ভিতের উপর আমাদের রাজনীতিটা দাঁড়া, তারপর আমরা আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে আগামীতে পা রাখি। কিন্তু ইউনূস সরকারকে অপমান করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের কোনো অর্জন আসবে না। কারণ ইউনূস সরকারের মতো লোক যদি একবার এই দেশ ছেড়ে চলে যান, বিদায় নিয়ে চলে যান অভিমান করে, এই দেশে আর কোনো ভদ্রলোকরা রাজনীতিতে বা ক্ষমতায় বা তাদের দেশের দায়িত্ব নিতে আসবে না। এই দেশ হাসিনার বিদায়ের পর যে করুণ দশা হবার কথা, সেখান থেকে দেশ মোটামুটি দাঁড়াচ্ছে। আমরা 3 বেলা খেতে পারছি, আমাদের প্রথম রোজা এবং আমাদের রোজার ঈদ সবচেয়ে ভালো কেটেছে গত 15 বছরে। তো এগুলো সব ইউনূস সরকারের ক্যারিশমা। অতএব ইউনূস সরকারের সাফল্যগুলোকে আমরা এনজয় করি, তার ব্যর্থতাগুলোকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুছে দিয়ে নতুন ভাবে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে